আমি এই পর্যন্ত যতগুলো ভিডিও পাবলিশ করেছি, আমার মনে হয় এই ভিডিওটি হতে যাচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ভিডিও। কারণ আমি এই ভিডিওতে ভাগ্য সম্পর্কে এবং ফ্রি উইল সম্পর্কে একটা বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছি, উদাহরণ সহ। আমি আশা করছি আপনি যদি ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন, তাহলে আপনি একটা টোটাল ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকে আপনাকে দেখতে পাবেন, আপনাকে আবিষ্কার করতে পারবেন। সো লেট স্টার্ট দ্য ভিডিও। রোহিত শর্মার ইন্টারভিউটা আগে দেখেন। मैं बिलीव करता हूँ कि जो लिखा है वो होने वाला है। आई थिंक ये लिखा था, बट ऑब्वियसली तुमको पता नहीं है मैच के पहले कि ये लिखा है। यही तो खेल है, यही गेम है। नहीं तो हम लोग आराम से आते चलो लिखा है। লিখা है मतलब এটা ফিক্সড, মানে কে জিতবে আর কে হারবে এটা আগে থেকে ফিক্সড করা। দ্যাট মিনস ক্রিকেটের ভাষায় কোনো কিছু যখন আগে থেকেই যখন ফিক্সড করা থাকে, এটাকে ম্যাচ ফিক্সিং বলে। তাহলে আপনি এটাকে কি বলবেন? ম্যাচ ফিক্সিং। এখন দেখেন, এটাকে আপনি ম্যাচ ফিক্সিং বলতে পারেন না। আপনি যদি এটাকে ম্যাচ ফিক্সিং বলতে নারাজি হন, তাহলে রোহিতের স্টেটমেন্টকে আপনি কিভাবে ব্যাখ্যা করবেন? সো এখন দেখেন, আসলে এটা ফিক্সড। রোহিতের কথা অনুযায়ী আমাদের ভাগ্যটা ফিক্সড, ভাগ্যে লেখা ছিল, কিন্তু আমরা জানতাম না যে কি লেখা আছে। এখন দেখেন, ভাগ্যে কিভাবে লেখা হয়? ভাগ্যে লেখা হয় আমাদের ফ্রি উইল দ্বারা। ফ্রি উইল কিন্তু আপনার কাজকে প্রভাবিত করে। ফ্রি উইল কিভাবে কাজকে প্রভাবিত করে এটা আমি ব্যাখ্যা সহকারে আপনাদেরকে বুঝিয়ে বলছি, তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যাবেন ফ্রি উইল কিভাবে আপনার কাজকে প্রভাবিত করে আর কাজ কিভাবে আপনার ভাগ্যকে প্রভাবিত করে। তো ফ্রি উইল আমাদের কাজকে কিভাবে প্রভাবিত করে, এই জিনিসগুলা পর্যায়ক্রমে আলোচনা করছি। ফার্স্ট পয়েন্ট হচ্ছে কি মোটিভেশন। ইচ্ছা বা আকাঙ্ক্ষা মোটিভেশনের মূল উৎস। যখন একজন মানুষ কিছু অর্জন করার জন্য প্রবল ইচ্ছা পোষণ করে, তখন সে সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য বেশি মনোযোগী হয় এবং পরিশ্রমী হয়। নাম্বার 2, লক্ষ্য নির্ধারণ। আমাদের ইচ্ছা আমাদের লক্ষ্য নির্ধারণ করতে সহায়ক হয়। আমরা যা চাই তা অর্জন করার জন্য স্পষ্ট ও সুনির্দিষ্ট লক্ষ্য তৈরি করি, যা আমাদের কাজের দিক নির্দেশনা দেয়। নাম্বার 3, কাজের মান। ইচ্ছা আমাদের কাজের মান উন্নত করতে সহায়ক হয়। যখন আমরা কোনো কাজের প্রতি আগ্রহী থাকি, তখন সেই কাজে আমরা আমাদের সেরা প্রচেষ্টা প্রদান করি, যার ফলে কাজের মান বৃদ্ধি পায়। নাম্বার 4, দীর্ঘমেয়াদী ধৈর্য। ইচ্ছা আমাদের ধৈর্যশীল হতে শেখায়। দীর্ঘমেয়াদী কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় ধৈর্য এবং অধ্যবসায় বজায় রাখার ক্ষেত্রে ইচ্ছার একটা বড় ভূমিকা রয়েছে। 5, সৃজনশীলতা এবং উদ্ভাবন। প্রয়োজন বা ইচ্ছা মানুষকে সৃজনশীল এবং উদ্ভাবনী হতে উদ্বুদ্ধ করে। নতুন সমাধান এবং উদ্ভাবনী ধারণা নিয়ে আসতে ইচ্ছা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। 6, মানসিক ও শারীরিক স্বাস্থ্যের প্রভাব। ইচ্ছা এবং অভিপ্রায় মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের উপরও প্রভাব ফেলে। যেসব কাজের প্রতি মানুষের আকাঙ্ক্ষা থাকে, সেসব কাজে যুক্ত হওয়ার মাধ্যমে মানসিক তৃপ্তি এবং সুখ অনুভব হয়, যা শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়। আর কাজই কিন্তু ডেস্টিনিকে বদলাই দিতে পারে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। ভাগ্য ফিক্সড, বাট কাজ ফিক্সড, বাট ইচ্ছা আমাদের কাজটাকে প্রভাবিত করার কারণে আমরা ওই জায়গায় আগাই যাই। দক্ষিণ আফ্রিকা এবং ইন্ডিয়া দুটা দলই কিন্তু সমসাময়িক একটা দল, এবং দুটা দলই যেহেতু ফাইনালে কম্পিট করছে, দুটা দলের ভিতরে একটা দল একটা জায়গায় এগিয়ে ছিল, সেটা হচ্ছে কি ইন্ডিয়ান টিম তাদের ইচ্ছায় এগিয়ে ছিল। আর তাদের ইচ্ছায় এগিয়ে থাকার কারণে তাদের সবকিছুতে এটার একটা ইম্প্যাক্ট পড়ছে। তাদের ফিল্ডিং এ ইম্প্যাক্ট পড়ছে, তাদের ব্যাটিং এ ইম্প্যাক্ট পড়ছে, তাদের যে পেশনে ইম্প্যাক্ট পড়ছে, তাদের যে ওভারঅল গেম সিচুয়েশন চেঞ্জ করার যে ক্যাপাসিটি, ওখানে ইম্প্যাক্ট করছে। এই কারণে আলটিমেটলি তারা ম্যাচটা জিতে গেছে। সো রোহিতের যে বক্তব্য, আমি ওই রোহিতের বক্তব্যের সাথে একমত। So thank you, my dear friends. Wish you all the very best.